গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আর ভালো তো থাকারই কথা, কারণ আজ ছিল সরস্বতী পুজো। আমি তোমাদের ভিডিও পোস্ট করতে পারিনি, সবটাই করে রাখা ছিল মোটামুটি যেটুকুনি পেরেছি করতে, কারণ ছেলের তো পরীক্ষা তোমার ছিল, ওদের এই পরীক্ষা শেষ হলো, অ্যানুয়ালি পরীক্ষা, যার কারণে অতটাও ভিডিও করতে পারিনি। আবার যেটুকুনি নয় সেটুকুনি করেও রেখে দিয়েছি, এতটুকুনি পেরেছি আমি। বুঝতেই পারছো, একা হাতে সমস্তটাই সামলানো, মানে বাড়ির মধ্যে কাজটা। যদি প্রয়োজন পড়ে তখন বাজার হাটও একটু করতে যাইবই, কি একবারে যে যায় না তা নয়, টুকটাক। তো ছেলের ছিল দেখো এরকম ধরনের ঠাকুর, ও পুরো থিম টাইপের করেছে। এই সমস্ত কিন্তু কৃষ্ণনগরের পুতুল, আর বানিয়েছে হাতে করে এইটাই। ও পড়াও করছিল, তার মাঝখানে মাঝখানে ঠাকুরও তৈরি করে কখন নিচ্ছিল, সেটা তোমাদের সঙ্গে আমি কিন্তু এবার পোস্ট করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ ও কখন কখন করে নিচ্ছিল, পাশেই রেখে দিয়েছিল খড়, মানে সমস্ত কিছুই ও রাখা ছিল। এইভাবেই ও পড়াও করেছে, আমি রান্নাঘরে হয়তো গিয়েছি তখন একটু ও কাজটা করে নিয়েছে, কারণ আমি একটু বকবো করে। আর এইটা হচ্ছে হাতে ব্যাগ আছে, মানে এটা ঠাকুরমশাই ফুল নিবে করে এখানে ব্যাগ কিনতে এসেছে। আর এইদিকে হচ্ছে তোমার হাতে করা কিন্তু উলের ব্যাগ সমস্তটাই। আর এইদিকে হচ্ছে তোমার তোমার ফুল নিবে করে মাথাতে, এই দেখো এটা কিন্তু উলের ব্যাগ তৈরি করা। আর এইদিকে দেখো মাসি একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, বললো দে। আলপনাটা কিন্তু ও নিজেই দিয়েছে ওর ঠাকুরের কাছে, আর আমি আগের দিন একটু কোনো রকম একটু সাজিয়ে নিলাম। আর এই দেখো পরীক্ষা যেহেতু বোর্ড নতুন নেওয়া হয়েছে করে, তো বোর্ডটাও ভাবলাম দিয়ে দিই, ঠাকুরের কাছে পুজো হয়ে যাবে। আর নতুন খাতা পেন দিয়ে দিব। আমি বইপত্রগুলো দিব সবই আলাদা করে, কারণ ঠাকুরের কাছে সমস্ত বই তো বুঝতেই পারছো, টিফিনের ব্যাপার থাকে, একটা একটা আঁশ পেঁয়াজের ব্যাপার থাকে, যে যার কারণে আমি ঠাকুরের কাছে দিই না ঠেকিয়ে, আমি ওটা আলাদা করে রাখি। আলাদা করে যেটার ওপর পড়া করে ও ডেস্ক, সেটার ওপরেই আমি আলাদা করে দিই, একটু ফুল জল ফেলে দেওয়া হয় ওতে, ঠাকুরমশাই দিয়ে দেয়, তো ওতেই পুজোটা হয়ে যায়। আর সমস্তটাই কিন্তু হাতে করেছে, বুঝতেই পারছো, ওর আঁকাটা খুবই সুন্দর করেছে। আর এই দেখো সাজিয়ে নিয়েছি, এখানে গিটারটাও দিয়ে দিয়েছি, দেখো লাইট দিয়ে দিয়েছি, লাইট দিয়ে দেখতে ঠিক এইরকমটা লাগছে। এই দেখো ঠাকুরমশাই, এই সমস্ত পুতুল কিন্তু গৌর নিতাই, এই দুটো পুতুল মাথায় ফুল নিয়ে আছে। আর যিনি হাতে ব্যাগ নিচ্ছে, মানে ওনার কাছ থেকে কিনছে, যে ঠাকুর মন্দিরে আসবে করে পুজো করতে ব্যাগটা নিচ্ছে, তো এই দুটোই কিন্তু গৌর নিতাই থেকে একটা সেট। আর এদিকে তো বুঝতেই পারছো কৃষ্ণনগরের পুতুল, সবটাই কৃষ্ণনগরের পুতুল সরস্বতী ঠাকুরটা বাদ দিয়ে। আর হাঁসটা হচ্ছিল সোলার।
তো কেমন হয়েছে জানিও। ছেলের আমার এই কাজটা, ঠাকুরের মুখটা কেমন হয়েছে। ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর করেছে, চোখ দুটো ভারী সুন্দর হয়েছে, তাই না? ভীষণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের পুজোর ঠাকুর। ওটাও ছেলে পুজো করবে, এটাও পুজো হবে। ফুল খুব একটা বেশি দিয়ে সাজাইনি, কারণ বাসি হয়ে যাবে, তো বাসিতে তো পুজো হবে না, তো যার কারণে অল্প একটু ফুল দিয়ে একটু সাজিয়ে ঠাকুরটাকে শুধু বসিয়ে দিয়েছি। আর এই দেখো ঠাকুরমশাই পরের দিন সকাল সকাল 6টায় কিন্তু বলেছিলেন আসবো। তো মুকুল জেঠু আসতে পারেননি, উনি পাঠিয়েছেন ভাইটাকে। তো পুজো হচ্ছে, এখন আরতি হচ্ছে, কোনো রকমে ভীষণ তাড়াতাড়িভাবে সব কিছু জোগাড়জান্তি করে নিয়েছি। আজ কিন্তু মানে অনেক রান্না আছে, নিজেদের দুপুরের খাওয়া। তোমার কলাই সেদ্ধ হবে, গতকাল মানে সরস্বতী পুজোর পরের দিন হয় ষষ্ঠী পুজো, অনেকের গোটা সিদ্ধ আছে, আমাদের কলাই সেদ্ধ আছে। তো সমস্ত কিছু হবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। ছেলে কাঁসর বাজাচ্ছে, আর সমস্ত কিছুই তৈরি করে নিতে হবে আজকে, কারণ বাসি খাওয়া দাওয়া, সরস্বতী পুজোর পরের দিন শীতলা ষষ্ঠী, সব ঠান্ডা খেতে হয়, তোমরাও জানো, যারা যারা মানে করে যারা তারাই জানবে, যাদের নেই তারা তো তোমরা দেখছোই, বুঝতে পারবে। তো এইটা হচ্ছে তোমার আমাদের মানে এইভাবেই হয় আর কি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে পুজো হয়ে যাওয়ার পর ছেলেও বলছে যে মা আমিও পুজোটা করে নিব, ওর ঠাকুরের কাছে ও পুজো করে নিবে। আর দিদির ছেলেরা তোমার আসছে, ওরাও অঞ্জলি দিবে, তো এখন এসে পৌঁছায়নি। চলো তাহলে পুজোটা হয়ে যাক, অঞ্জলিটা দিই। ভাইয়ের ফোন এসেছিল একটা, মানে মন্ত্র বলবে, তো কেউ মানে ফোনেই শুনে সেও হয়তো মন্ত্রটা শুনে অঞ্জলি দিবে, তাই বললাম বেশ তুমি আগে ফোনটা কল করে নাও, দিয়ে আমরা অঞ্জলি দিচ্ছি। আর তা করতে করতে যদি ওরা চলে আসে তাহলে একসঙ্গেই হয়ে যাবে। তো ভাই বলল যে না ঠিক আছে, আপনারা দেন, আসুক তখন আবার না হয় দেওয়া হবে। আর এই দেখো ফোনটা ও কানে নিয়েছে, এবার অঞ্জলি শুরু হবে আমাদের। এই দেখো আমার ছেলের ঠাকুরটা দেখে নাও তোমরা আর একবার। পিছনে যে ড্রয়িংটা ভারী সুন্দর করেছে, তুলো দিয়ে দিয়েছে আকাশে, হ্যাঁ খুব সুন্দর কিন্তু এঁকেছে। আর বেড়াটা কিন্তু পুরো পাতার বেড়া করেছে, মাথার যে ছাউনিটা তোমার ঘরে সেটাও কিন্তু পাতা কেটে কেটে করেছে। চলো অঞ্জলিটা দিয়ে নিই, তা করতে ওরাও চলে আসবে, হয়তো এখনও আসেনি। তোমরাও দেখতে থাকো ভিডিওটা। অঞ্জলি চলছে, মানে যে ভাইটা হয়তো ভাইয়েরই বন্ধু হবে যিনি পুজো করছেন, ও অঞ্জলি হয়তো হয়ে গেছে ওনার। এই দেখো চলে এসেছে, ফুল নিচ্ছে। তো আমাদের হয়ে গেছে, আমাদের আর একবার ওদের সঙ্গে দিলেই হয়ে যাবে, ওরা দুবার দিতে হবে ওদেরকে। পুজোটা হয়ে যাবে, এখন কিন্তু অনেকটাই সকাল।
তো খাবার দাবার করতে হবে, একটু খেতে দিতে হবে। তার আগে ছেলে পুজোটা করে নিবে, দিয়ে প্রসাদটা খাবে। ছেলে এবার পুজো করছে। চুলের দেখো একপাশে ঠাকুরের একটা ছোট্ট ক্লে দিয়ে গোলাপ করে দিয়েছে। এখন ও বোধহয় নথ বা কিছু একটা দিচ্ছে, নাহলে কানের বোধহয় পড়ে গেছে, সেটাই লাগানোর চেষ্টা করছে। আজকে অনেক কিছুই রান্না হবে। আজকে আমরা দুপুরে খাবো যেটা দিয়ে, সেটা হচ্ছে আলু বেগুন বড়ির একটা ঝোল করব, সেটা দিয়েই ভাতটা খেয়ে নেওয়া হবে। আর জলখাবারে তো আমরা কিছু খাবো না, তো ওরা খেয়ে নিবে। লুচি, একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা করব, ওর বাবাকেও তাই দিয়ে দিব। আর আমাদের একদম কলাই সেদ্ধ হবে, ষষ্ঠীটা পাতা হবে, ষষ্ঠীর ভোগ তৈরি করব, সমস্ত কিছু ঢাকা দিব, দই হলুদের ফোঁটা, সমস্ত কিছু বাঁশপাতা দিয়ে ষষ্ঠী ঠাকুরকে দিতে হবে। তারপরে গুগলি, সেটা এক সাইডে রাখবো। সমস্ত কিছু, অনেক কাজ আজকে প্রচুর কাজ আছে। আগে তো ছোটোবেলায় তো বেরিয়ে পড়তাম, কিন্তু এখন তো আর তা নয়। এখন তো নিজের সংসার নিজেকেই কাজ করতে হবে। তো তাই আজকের দিনটা খুব মিস করি, যেন বেড়ানোটা। বেরোবো আমরা সন্ধেবেলায়, সমস্ত কিছু হয়ে যাবে, তারপরে একটু বেরোবো, কিন্তু আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি হতেও পারে। ছেলেও দেখো এদিকে পুজো করছে। পুজো করা কমপ্লিট। এদিকে লুচি আলু ভাজা বেগুন ভাজাও রেডি, ওদেরকেও জলখাবারে দিয়ে দিয়েছিলাম খেতে। আর এদিকে চলে এসেছে মাসি কলাই ভাজতে। এটাই হচ্ছে আজকের মেন, এটা না নামা অবধি আমরা কিছু খেতে পাবো না, এটাকে রেডি করতে হবে। আর এদিকে আমি শিলপাটা ধুতে চলে গেছি, একদম ভালো করে শিলপাটাকে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো শিলটা একদম চকচক করছে, জলটা ঝরে গেছে, ওখান থেকে নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে দেয়ালে একদম জল ঝরছে সব একদম। এখানে হাঁড়িতে হচ্ছে এখন সমস্ত কিছু দিয়ে শিম, 7টা দিয়ে শিম, কুল, নারকেল কুল, এমনি কুল, 2 রকমের কুল, তারপরে তোমার বোথার শাক, তারপরে বেগুন, অবশ্যই বেগুন, এই সমস্ত দিয়ে কলাই সেদ্ধটা হচ্ছে একবারে দিয়ে দিতে হয়। তারপরে হয়ে গেলেই বোঝা যায় বেগুনের ওপর নাকি কলাই উঠে যায়, তো সেইভাবেই হবে। ব্যাপারটা দেখাও যায় না, একবারই দেখতে হয় টাইম বুঝে। আর ওইদিকে তো আমি সব বললাম না, বাঁশপাতা গুগলি সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরটাকে পেতেও নিয়েছি একদম। তোমার হলুদ ছোপানো কাপড় দিয়ে সমস্ত কিছু ভিডিও করতে পারিনি, কারণ অতটা সম্ভব হচ্ছিল না আজকে। আর মাসি ময়দা মেখে একদম লুচিও বেলতে লেগেছে, আগে ময়দাটা ভাজবে। এখন কিন্তু বিকেল প্রায় 4টে বাজে, তো হবে দেখো বাঁধাকপির ঝাল আর ওইদিকে পালং শাকের চচ্চড়ি।
আর কিছু হবে না। তরকারির মধ্যে এই দুটোই হবে, আর বেগুন ভেজে রাখবো একটু, ব্যাস এইটুকুনি। আগে লুচিটা ভেজে নিব। লুচিটা ভেজে নিব এই কারণে, কারণ মাসি আগে আগে লুচিটা একাই সব লাস্টে করতো, তো এবার বলেছি যে না থাক, এবার আমি একটু হেল্প করব, কারণ সমস্তটাই করি আমি, রান্না বান্না সমস্ত কিছুই মাসি সব কেটে রেখে দিয়েছে। তো মাসিরও তো বয়স হচ্ছে, যার কারণে অতক্ষণ আর দাঁড় করিয়ে একা একা করতে দিই না, কারণ অনেকটাই ময়দা হবে, কারণ আমার পুরোটাই ময়দার ওপরেই থাকতে হবে আমাকে, আমাদের অন্ন খাওয়া যায় না, কিন্তু মাসির অন্ন খাওয়া যায়, বাবার বাড়িতে আমাদের অন্ন খেতে আছে। আর পালং শীষ চচ্চড়িটা নামিয়ে দিয়েছি, ওটা লুচি ভাজতে ভাজতেই আমি এইদিকে করে পালং শীষটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখো বেগুন ভাজা, আর এইদিকে আমি বাঁধাকপির ঝাল একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আর একটাই বসাবো। আর এই যে দেখছো না গ্যাসের উপরে বড়িটা, এই বড়িটা দিতাম পালং শীষে, কিন্তু মাসি বলছে যে এই বড়িটা নাকি চাল দেওয়া আছে, তো আমার তো অন্য খাওয়া যাবে না, তাহলে তো আগামীকাল তো ওটা চালের ব্যাপারটা হয়ে যাবে, করে তাড়াতাড়ি করে তুলে নিয়েছি। আর বাঁধাকপি ঝালটা দেখো এদিকে হচ্ছে। আমি একবার আলুর দম করেছিলাম, যে সব নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য আর রিস্ক নিইনি। তো এটা করে নিব, দিয়ে আমরা ঠাকুর দেখতে বেরোবো। এই দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, কিন্তু কতক্ষণ দেখতে পারবো বুঝতে পারছি না, কারণ হচ্ছে আকাশে ভীষণ মেঘ করেছে, যখন তখন চলে আসতে পারে বৃষ্টি। আমরা যেটুকুনি পারি ঠাকুর দেখবো, দিয়ে একটু আজকে খাওয়া যায়, মানে আঁশ পেঁয়াজ খাওয়া যাবে আজকে, একটু ভেবেছি বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাব, কারণ গতকাল তো কিছু আর খাওয়া যাবে না। আর ঠাকুর দেখতে বেরিয়েছি, যেখানে একটু যদি কিছু নাই খাই ভালো লাগে বলো, তো বাইরে আর কিছু খাবো না, একবারে খাবারটা নিয়ে চলে যাব। আমরা 9টার সময় বেরিয়েছিলাম। এই দেখো আমি একটা হলুদ শাড়ি একটু সোয়েটার পরেছি, মানে কালো রঙের একটা সোয়েটার পরেছিলাম ম্যাচিং করে। আর দেখো বৃষ্টি পড়েছিল, আমরা দাঁড়িয়ে থেকে থেকে অবশেষে বাড়ি আসতে পেরেছি। আর কি হাজি রোল নিয়েছিল, এই রোল আর বিরিয়ানি। আমরা ওপর ঘরে চলে এসেছি, কারণ নিচে একটুও মানে দাঁড়ায়ও নি, একদম সোজা ওপরে নিয়ে চলে এসেছি। নিচের ঘরে খাবোও না আজকে, ঠাকুর আছে যেহেতু ঘরে, ধরো ঠাকুর ষষ্ঠী ঠাকুর পাতা আছে। তো এই ছিল খাওয়া দাওয়া সরস্বতী পুজোর। আর পরের দিন এই দেখো ষষ্ঠী ঠাকুর পাতা পুজো সব হয়ে গেছে, মানে আগের দিনই পাতা ছিল, ফলমূল সবই জোগাড় করে রাখা ছিল, ছেলেরও পুজো হচ্ছে, আর আমি এদিকে পাঁচালি করে নিচ্ছি। আর কলাই সেদ্ধটা ঠাকুরের কাছে, কলাই তো দিয়ে গেছে, কি বলে বাড়ি দিয়ে যাওয়া, তো সেটাও ঠাকুরমশাই করে দিয়েছে। মুকুল জুঠু এসেছিলো আজকে পুজো করতে, আর ছেলে তোমার পুজো করছে। ক্যামেরাটা ওর দিদা করে দিয়েছে, করে পুরো উল্টো হয়ে গেছে, বুঝতে পারেনি ওর দিদা। আর আমি একটু সবাইকে খাবার দাবার দেওয়ার জন্য একটু সব রেডি করছিলাম, তার দিদাকে দিদা একটু আমাকে ধরে দাও না। তো যাই হোক, ওকে আমি বললাম যে আমি যাচ্ছি থাম, তো ওটা হয়ে গেছে, কারণ একটা খাওয়ার ব্যাপারও ছিল, কলাই সেদ্ধ। পুজো হয়ে গেলেই খাওয়া দাওয়া করে আমরাও একটু বেরিয়ে যাব। দিদিও এসেছিল খাবার দিতে, আবার ওকেও খাবারটা, মানে ওকে দিব না, আমি গিয়েই দিয়ে আসবো, কিন্তু একসঙ্গেই বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আর দিদির জন্য ব্যাগের ভেতরে খাবার আছে। আমি কিন্তু শাড়ি আর কিছু বের করিনি, যে শাড়িটা গতকাল পরেছিলাম সেইটাই পরেছি। চলো যে কটা পারি ঠাকুরটা দেখে নিই, বেশি দূর যাবো না, পাড়ায় পাড়ায় থাকবো। আর যাব আমরা ছোটোবেলায় যে স্কুলে পড়েছি সেই স্কুলে, প্রাইমারি স্কুলে আমরা যাবো, একটু ঠাকুর দেখবো, দিয়ে দুটো ছবি টবি তুলবো, দিয়ে বাড়ি চলে আসবো।
এটা ছিল পরের দিন। আমি ভাবলাম একবারে সব কিছু পরিষ্কার করে নিব, ঘর তুলে নিয়ে একদম গঙ্গায় বিসর্জন করে আসবো। তারপরে বাড়িতে মাছ মাংস সব কিছু যেটুকুনি খাবার দাবার হোক না কেন তারপরে রান্নাবান্নায় হাত দিব, ঠাকুর বসিয়ে দিব। কিন্তু ঠাকুরটা আমি আজকে নিয়ে যাব না। আর জলখাবারে বেশি কিছু করতে পারি, দুটো গোল গোল করে আলু কেটে ওই দেখো বেসন দিয়ে একটু বড়া করে দিয়েছি, সবাই মিলে তাই খেয়ে নিচ্ছি আমরা, দিয়ে রান্না করব। তারপরে যাব একটু দোকানে। তো তোমরা তো দেখো দোকানে যাব কি কিনবো, কেন কিনবো, তার জন্য তোমাদের কি করতে হবে, আমার চ্যানেলকে ফলো করতে হবে, একটা সাবস্ক্রাইব করে দাও, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। কারণ পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি, কি কিনলাম, কেন কিনলাম, কোথায় যাব, কি নিমন্ত্রণ আছে, সব কিছু জানতে পারবে। তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো তোমাদের ব্লগটা আজকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।